রাস্তায় 10 লাখ, যদি অটোরিকশা হয় তার মধ্যে 5 লাখ পুলিশের আর বাকি 5 লাখ মন্ত্রীর। অটোরিকশা ঢাকা শহর থেকে ব্যান করে আপনি জেলা শহরগুলোতে পাঠিয়ে দেন। আমি চাই যে সরকার কঠোর নীতি দিয়ে এটাকে একদম ব্যান করে দেয়। তোমরা ঢাকা থেকে ব্যান হোক, তুমি গাজীপুরে গিয়ে চালাও, তুমি নারায়ণগঞ্জে গিয়ে চালাও, তুমি অন্য শহরে গিয়ে চালাও, কিন্তু তুমি ঢাকায় চালাতে পারবে না। কারণ নম্বর প্লেট দিয়েও সরকার এদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই অলিনুরের মতো অসংখ্য অলিনুর এভাবে রাস্তায় পড়ে থাকে। আমার পরিকল্পনা নিয়ে আমি তো প্রধানমন্ত্রীর কাছে যেতে চেয়েছি। প্রধানমন্ত্রী আমাকে সময় দিলে আমি গণস্বাক্ষর নিয়েছি, সেখানে 10,000 মানুষের মতামত নিয়েছি। 10,000 মানুষ কি বলতে চায় তাদের মতামতকে আমরা সিনপসিস করেছি, আমরা সেটা প্রধানমন্ত্রীকে জমা দিব। প্রধানমন্ত্রী যদি সেই নিতে চায় তাহলে অবশ্যই আমাকে সময় দিতে হবে। আমি তো প্রশাসককে গিয়ে প্রশাসককে 5 রকম বলে এসেছি, যার মধ্যে একটা জিও ফ্রেন্সি, যার মধ্যে একটা সোলার। আপনারা যে দুটো শব্দ এখন আপনারা শুনছেন, সব অবৈধ চার্জিং এর জন্য আমরা 24 ঘন্টার মধ্যে যেন ডিপিডিসি সমস্ত অবৈধ সংযোগগুলো সব বিচ্ছিন্ন করে নেয়, সেটার জন্য ডিপিডিসি কেও বলে আসছি, কিন্তু ডিপিডিসি ঘুমায়, এখনো ঘুমায়। আমার পিছনে যারা আছেন এরা তো সবাই চাঁদাবাজ। আমার স্ট্যাটাসে যে এসে কমেন্ট দেয় ও কিন্তু কোনো রিক্সা চালক বা হকার না, আপনি যে দেখবেন ও চাঁদাবাজ। আপনি ঘুরে দেখবেন যারা বট আইডি দিয়ে এরা বট আইডিটা ম্যানেজ করছে, বড় একটা অংশ ফান্ডিং করে আমার এগেইনস্টে। কারণ এই সমস্যার সমাধান সরকার প্রধান এই কারণে করতে পারবে না। অনেকে বলতেছে রাস্তায় আপনার 10 লাখ, যদি অটোরিকশা হয় তার মধ্যে 5 লাখ পুলিশের আর বাকি 5 লাখ মন্ত্রীর। অনেক রহমানই ভালো জানে। বাট আমি যেটা বলবো, অটোরিকশা ঢাকা শহর থেকে ব্যান করে আপনি জেলা শহরগুলোতে পাঠিয়ে দেন, যার যার যে জেলা সেখানে পাঠিয়ে দেন। কিন্তু আমাদের ঢাকা শহরের রাস্তায় আমরা অলিনুরের মতো প্রতিদিন অসংখ্য আমাদের সন্তানেরা মারা যাচ্ছে, এরকম আমরা আত্মত্যাগ এত দিতে পারবো না। প্ল্যান আছে কিন্তু তিনি বাস্তবায়ন করতে পারছে না, কারণ তার মন্ত্রীগুলো সব দুর্নীতিগ্রস্ত।